হ্যালো ফ্রেন্ডস, আই এম গগরো গগর লাইফস্টাইল তোদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটা দাঁড়ান দেখে বলছি তোমাদেরকে। এখন বাজে 8:15। তো আমি উঠেছি 8:45 নাগাদ। তো আমি তো মুখ টুক ধুয়ে পুরো ফ্রেশ হয়ে গেছি। এখন একটু চা খাবো, খেয়ে দিয়ে আজকে আমার ব্যস্ততম দিনটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো সকাল থেকে রাত পর্যন্ত কী করি না তো করি। তারপর খেয়ে নিলাম সকালবেলায় দুটো বিস্কুট আর এক কাপ চা। খেয়ে দিয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পড়তে যাওয়ার উদ্দেশ্যে। কারণ আসছিল সকালবেলা পড়া, তোমাদেরকে তো আগেই বললাম। তো তাই জন্য স্নান টান করে একেবারে বেরিয়ে যাচ্ছি, কারণ পড়ে টরে তারপরে ওই দিক দিয়ে চলে যাবো কলেজে। তো দেখতেই পাচ্ছ সকালবেলা রাস্তা, তাই জন্য একদম ফাঁকাই ছিল। সকালবেলা বলতে ওই 9টা বাজে। তো এখন শীতের সকাল, তো 9টার সময় তো ফাঁকাই থাকবে। তো স্যারের বাড়ি চলে গেছি, দেখতেই পাচ্ছ অনেক বই খাতা স্যারের। তো ফাঁকাই ছিল, যেহেতু আমরা কলেজ, তো ওই জন্য ফাঁকা টাইমে আমাদেরকে পড়ায় স্যার। দু তিনজন ছিল। তারপরে আর কি একটুখানি সকালবেলা খাবার খেয়ে নিলাম। এখানে ছিল নান। নানটা খেতে খুব ভালো লাগে আমাদের এখানে। তারপরে একটুখানি খেয়ে নিলাম আখের রস। অনেক দিন হয়ে গেছে আখের রস খাই না। আখের রস খেতে আমার বেশ ভালোই লাগে। তো এখানে 10 টাকার আখের রস দিয়েছিলাম, আর এই দেখো আমার মুখটা দেখাচ্ছিল আর আমি একটু দাঁত বের করে করে হাসছিলাম। তো কলেজের কাজ মিটিয়ে কিন্তু আমি চলে গেলাম আমার বাড়ির উদ্দেশ্যে। এখানে টোটো ধরে নিলাম, আর এই যে রাস্তাটা সকালবেলা যখন যাই, এতটা পরিমাণে জ্যাম থাকে যে বলার মতো না। কিন্তু এখন দেখো দুপুর বেলা, মানে ওই প্রায় 3:30-র কাছাকাছি বাজে। তাই জন্যই ফাঁকা। ফাঁকা বলতে খুব একটা ফাঁকা নয়, আরেকটু পরে 4টে বাজলে কিন্তু আরো প্রচন্ড ভিড় হয়ে যাবে, কারণ স্কুল ছুটি হবে। তো এইদিকে না গেটটা টপকে প্রায় 2-3টে স্কুল পড়ে। তো ওই জন্যই এত ভিড় থাকে। তো আমি তো এখন ঠাম্মির ঘর দিয়ে ঢুকছিলাম, তো ঠাম্মির ঘরের দরজাটা আস্তে করে দিলাম, কারণ ঠাম্মি তো ঘুমাচ্ছে। তাই জন্য আস্তে করে দিয়ে ভেতরে ঢুকে গেলাম। আর এদিকে রোদ বাবাজি আমার মুখের ওপর এত জোরে ফ্ল্যাশ ফেললো যে পুরো মুখটাই আমার আলোয় আলোকিত হয়ে গেল। তো আমি একটু শুয়েছিলাম, শুয়ে থেকে থেকে ভাবলাম যে না, এবার উঠতে হবে, কারণ এখন ঘড়ি বলছে 6টার কাছাকাছি। কারণ সন্ধ্যা দিতে হবে, তাই তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বালিশ ঠালিশ সব গুছিয়ে বসে পড়লাম পড়ানোর উদ্দেশ্যে। তাই সন্ধ্যেবেলা তো এটাই কাজ। সারাদিনের এই ব্যস্ত দিনটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে বলো। আমার কিন্তু এদিকে সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে। ঠাকুরকে ধূপ দেখিয়ে এইদিকে কম্বলগুলো সব গুছিয়ে রেখে দিয়ে এখানে বসেছিলাম। ভাই এসে ধূপ আর উঁকি মেরে চলে গেছে। এখানে নিলাম চা আর বিস্কুট। তারপরে প্রচন্ড খিদে পাচ্ছিল। আর খিদে মানে ক্রেভিং হচ্ছিল পিজা পিজা পিজা। তো পিজা খাওয়ারই ক্রেভিং হচ্ছিল। এটা 170 টাকার পিজা ছিল, ছোট মিডিয়াম পিজাই নিয়েছিলাম। পিজা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। বেশি হলো চিজ বাস্টার পিজা গুলো খেতে আরো বেশি ভালো লাগে। তো এটা চিজ বাস্টার ছিল না, নর্মাল ডবল চিকেনের পিজা ছিল। তো খেতে খেতে জাস্ট অসাধারণ ছিল। আমার মতো কার কার এখন জিভে জল আসছে কমেন্ট করে বললো। আমার কিন্তু এডিট করতে গিয়েও জিভে জল আসছিল, স্পাইসি স্পাইসি। পুরো মুখটা জলে ভরে গেল, আর কি বলবো। তো তারপরে আবার স্টুডেন্টকে পড়াচ্ছিলাম। পড়াতে পড়াতে দেখলে তো ও কিন্তু আছে ভেরি গুড পেয়েছে। ও কিন্তু পড়াশোনা সত্যিই খুবই ভালো। তো ও পড়ে ক্লাস 6-এ আর ওর দিদি পড়ে ক্লাস 10-এ। তো আমি দুজনকেই পড়াই। তো এখানে মা সেলাই করছিল। ওই আমার মা তো টুকটাক শাড়ি ব্লাউজ এগুলো সেলাই করে। তো সেগুলোই সেলাই করছিল। তো বাবাও এখানে চলে এসেছিল। মা বললো কড়াইশুঁটি কচুরি করবো সকালবেলা। তাই জন্য কড়াইশুঁটি গুলো কিন্তু ছাড়িয়ে দিতে হবে, যেহেতু কচুরিটা আমি খাবো তাই জন্য। না না, একদমই হাসলাম। আমার ভালোই লাগে কড়াইশুঁটি ছাড়াতে। আর আমার মার কাণ্ড দেখো, এখানে কতগুলো ফুলকপি আছে। তোমরা কমেন্ট করে বলো তো, যে সত্যি বলতে পারবে, মানে ঠিকঠাক বলতে পারবে, তার কমেন্টে আমি সত্যি রিপ্লাই করবো। তো এখানে বাবা ফুলকপি গুলো ছাড়াচ্ছিল। আর এখানে আমার ভাইয়ের অবস্থা দেখতে পেলে পাগলামিটা, ও এরকমই পাগলামি করে। তো ও আর আমি মিলে টিভি দেখছিলাম, আর রাত্রিবেলা বাবা আর কি ফুলকপিটা কাটলো যেটা দেখলে, সেটাই ভাজা করেছিল। তো এখন প্রায় ঘড়ির কাঁটায় বাজে প্রায় 10:30টার কাছাকাছি। শুতে শুতে ওই 11টা 11:30 হয়ে যায় আমাদের। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট